বর্তাবে। এখন ছেলে সন্তানকে দিন শিক্ষা দেওয়া কার দায়িত্ব? মা বাবা, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে ফিতরাতের উপরে সৃষ্টি করেন। ফিতরাত মানে একবার পরিপূর্ণ নিষ্পাপ মুসলমান যেটাকে বলা হয়, এইটার ভাবে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেন। পরবর্তীতে যখন ছেলে সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, তখন মা বাবা যেই ধর্মে থাকে সেই ধর্মের তাদেরকে শিক্ষা দেয়, ঠিক না? এখন মা বাবাকে ধরা হবে যে তুমি তোমার সন্তানকে দিন শিক্ষা দিয়েছো কিনা, এইটা মা বাবাকে ধরা হবে, ধরা হবে না? এখন আপনি যদি এইগুলো শিক্ষা না দিয়ে যান, এর জবাবদিহি কিয়ামতের দিবসে আপনাকে আমাকে করতে হবে, ঠিক না? এই জন্য বুঝে শুনে নিজে আমল করব এবং পরিবার পরিজনকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু যদি এতটুকু বলতে থাকে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তাহলে এক বাঁচা বেঁচে যাইতাম, ঠিক না? এখন যেহেতু বলেছে তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তার মানে দায়িত্ব আমার। তার মানে দায়িত্ব কি? আমার। যদি কিয়ামতের দিবসে যখন ফয়সালা হয়ে যাবে, হিসাব নিকাশ হয়ে যাবে, যখন জাহান্নামী জাহান্নামের দিকে অগ্রসর হবে, জান্নাতীরা জান্নাতের দিকে অগ্রসর হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজু করবেন, দাবি করবেন। কি দাবি করবেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. وقال الذين كفروا كفر ربنا أرنا الذين أضلانا من الجن والإنس. আল্লাহর কাছে আরজি করবে, আয় রব, জিনদের ভিতরে মানুষদের ভিতরে যারা আমাদেরকে আওয়াল্লানা পথভ্রষ্ট করেছে, রব তাদেরকে আমাদের সামনে এনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে পদতলিত করব, পায়ে পিষ্টে করে, তারপরে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হব। এখন বলেন, আপনার সন্তান এই আরজু করতে পারে, এই দাবি করতে পারে, আপনার ছোট ভাই আপনার জন্য এই দাবি করতে পারে। আপনার বাবা যদি মূর্খ হয়, অশিক্ষিত হয়, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনার দায়িত্ব ছিল আপনার মা বাবাকে শিক্ষা দেওয়া, ঠিক না? কথা বলে না? আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে শিক্ষা দিয়েছিলেন না? বলেছেন, ও আমার বাবা, আমার কাছে যে জ্ঞান আছে আপনার কাছে সেই জ্ঞান নাই, আমার কাছে যে ওহী আসে আপনার কাছে সেই ওহী আসে না, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। সন্তান বাবাকে শিক্ষা দিয়েছিলেন। আবার লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছিলেন, ও আমার কলিজার টুকরা, সালাত কায়েম করো, মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। সন্তানকে বাবা শিক্ষা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয়ে বাবাকে শিক্ষা দিয়েছিল। এখানে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছিলেন, জানেন না? এবং সন্তানকে কি শিক্ষা দিতে হবে, লুকমান আলাইহিস সালাম সেটাও তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার নামে সূরাতুল লুকমান নাযিল করে দেয়। এখন বোঝা যে বহন করবে না, এটা আপনি যে অপরাধ করবেন সেই অপরাধটা আপনারই বহন করতে হবে, কেউ কাউকে বহন করতে হবে না। তবে শিক্ষা, সন্তানকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আমার। এখন সন্তানকে যদি আমরা অশিক্ষিত বানাই, যদি তাদেরকে যদি আমরা দিন শিক্ষা না দেই, তাহলে আপনার জন্য আমার জন্য এখন বর্তমানে বিদ্যা আশ্রম অপেক্ষা করতেছে, ঠিক না? ঠিক না? আপনি দেখেন, যত মাদ্রাসা আছে থার্ড লেভেলের ছেলে, থার্ড লেভেলের মানে ছাত্র, এদের একজন গার্জিয়ান থার্ড লেভেল সব থেকে নিম্ন শ্রেণীর ছাত্র, তার মা বাবা একজন বিদ্যা আশ্রমে আছে, এমন একটা লোক পাবেন? পাবেন না। যাই দেখেন সব শিল্পপতি, বড় বড় জজ, ব্যারিস্টার, এদের বাবা মাই কোথায় আছে? বিদ্যা আশ্রমে আছে। এর জন্য সর্বপ্রথম সন্তানকে দিন শিক্ষা দেওয়া
কোনটা শিক্ষা দিলে আমার